নমস্কার। বাংলার যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন করবার জন্যই নতুন পোর্টাল কিন্তু ওপেন করা হয়েছে। এখন আপনারা অনলাইনের মাধ্যমে বাংলার যুবসাথী প্রকল্পের জন্যই আবেদন করতে পারবেন। যারা অনলাইনের মাধ্যমে বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব অনলাইনের মাধ্যমে আপনারা কীভাবে বাংলার যুবসাথী প্রকল্পের জন্যই আবেদন করবেন। তাই সঠিক আবেদন পদ্ধতি জানতে ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন করবার জন্যই সর্বপ্রথম আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেই ব্রাউজারে apas.wb.gov.in লিখে সার্চ করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পর ডান পাশের দিকে ক্লিক টু অ্যাপ্লাই বলে যে অপশানটা রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজে একেবারে প্রথমে রয়েছে বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করবার জন্য অনলাইনে যে যে ডকুমেন্টগুলো আপনাদেরকে আপলোড করতে হবে সেই ডকুমেন্টের লিস্ট এখানে দেওয়া রয়েছে এবং যে যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেই ডকুমেন্টগুলোর ফাইল সাইজ কত সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে আপলোড করতে হবে। এখন অনলাইন আবেদন করবার জন্যই অ্যাপ্লাই অনলাইন এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। অ্যাপ্লিকেন্ট লগ ইন, এন্টার ইউর মোবাইল নাম্বার, এই জায়গায় আপনাদের মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন। মোবাইল নাম্বার এন্টার করবার পর নিচে একটি ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই নিচের ঘরে এন্টার করবেন। এরপর গেট ওটিপি অর সিক্রেট পিন এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটি অ্যালার্ট আপনাদের সামনে শো করবে। এখানে বলা হচ্ছে নিউ সিক্রেট পিন সেন্ড ইউর রেজিস্টার মোবাইল নাম্বার, ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। এখন আপনার মোবাইল নাম্বারে একটি 6 ডিজিট সিক্রেট পিন আসবে, সেই পিন নাম্বারটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর ভেরিফাই পিন এই অপশানটির উপরে ক্লিক করবেন। ভেরিফাই পিন অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটা অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখন এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে সাবমিট করতে হবে। প্রথমেই আপনাদেরকে বেসিক ডিটেলস ফিল আপ করতে হবে, এরপরে ডকুমেন্ট আপলোড করতে হবে, এরপরে অ্যাপ্লিকেশান ফর্মটাকে ফাইনালি সাবমিট করতে হবে। এর নিচের দিকে রয়েছে মোবাইল নাম্বার, এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটা কিন্তু অটোমেটিকলি শো করবে। এরপর হচ্ছে আধার নাম্বার, এই জায়গায় আপনার আধার নাম্বারটাকে এন্টার করবেন। এরপর নিচের দিকে রয়েছে ফার্স্ট নেম, এই জায়গায় আপনি আপনার ফার্স্ট নেমটাকে এন্টার করবেন। মিডিল নাম থাকলে এই ঘরে এন্টার করবেন। এরপর এই জায়গায় আপনি আপনার লাস্ট নেমটাকে এন্টার করবেন। এরপর নিচে রয়েছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনি এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে ইমেল আইডি, যদি আপনি ইমেল আইডি দিতে চান তাহলে এই ঘরে ইমেল আইডিটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে জেন্ডার, এখান থেকে আপনি আপনার জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন, মেল নাকি ফিমেল। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এই ঘরে আপনি আপনার ডেট অফ বার্থটাকে এন্টার করে দেবেন। ডেট অফ বার্থ অনুযায়ী এখানে আপনার বয়সটা কিন্তু অটোমেটিকলিভাবে ক্যালকুলেট হবে। এখানে কিন্তু একটি এজের ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আপনারা কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে রয়েছে ফাদার নেম, এই জায়গায় ফাদার নেমটাকে আপনারা এন্টার করবেন। এরপর হচ্ছে মাদার নেম, এই জায়গায় মাদার নাম এন্টার করে দেবেন। এরপর হচ্ছে স্পাউস নেম, যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন এখানে স্বামী অথবা স্ত্রীর নামটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ক্যাটাগরি, যদি আপনারা SC ST OBC ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। যদি আপনারা SC ST OBC এই তিনটের মধ্যে কোনো ক্যাটাগরিকে আপনারা সিলেক্ট করেন তাহলে অবশ্যই আপনাদেরকে কাস্ট সার্টিফিকেট সাবমিট করতে হবে। আর যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে আপনাদের কিন্তু জেনারেল হিসেবে আবেদন করতে হবে। এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, এখান থেকে আপনাকে ম্যারিটাল স্ট্যাটাসটাকে সিলেক্ট করে নিতে হবে। আপনি ম্যারিড নাকি আনম্যারিড নাকি উইথড্র নাকি সেপারেট সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, এখন আপনাকে অ্যাড্রেসের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে হাউস অর প্রিমাইস নম্বর, এই জায়গায় বাড়ি অথবা প্রিমাইস নম্বরটাকে আপনারা এন্টার করবেন। এরপর হচ্ছে ভিলেজ, টাউন, সিটি, এই জায়গায় গ্রাম অথবা শহরের নামটাকে আপনারা এন্টার করবেন। এরপর হচ্ছে পোস্ট অফিস,
এই জায়গায় আপনার পোস্ট অফিসের নামটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট নামটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে এরিয়া, আপনি যদি ব্লক এরিয়াতে হয়ে থাকেন তাহলে ব্লক সিলেক্ট করবেন। মিউনিসিপ্যালিটি কিংবা কর্পোরেশন হয়ে থাকলে তাহলে সেকেন্ড অপশানটাকে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নামটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পুলিশ স্টেশন, এখান থেকে পুলিশ স্টেশনের নামটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে জিপি অর ওয়ার্ড, এই জায়গায় আপনার গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নামটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পিনকোড, এই জায়গায় পিনকোড নাম্বারটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে স্টেট, স্টেট কিন্তু এখানে অটোমেটিকলি আগে থেকে সিলেক্ট হয়ে থাকবে। এরপরে আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতার ডিটেলস অর্থাৎ মাধ্যমিকের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে বোর্ড, মাধ্যমিকটা আপনি কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে রোল, মাধ্যমিকের যেটা রোল রয়েছে সেটা এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে নম্বর, এই জায়গায় নম্বরটাকে আপনারা এন্টার করবেন। এরপর হচ্ছে ইয়ার, মাধ্যমিকটা আপনারা কোন ইয়ারে দিয়েছেন সেই ইয়ারটা এখানে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আধার লিঙ্ক, অর্থাৎ এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা আপনারা দেবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যেন আপনাদের অবশ্যই আধার লিঙ্ক থাকে। প্রথমে রয়েছে ব্যাঙ্ক নেম, এই জায়গায় আপনার ব্যাংকের নামটাকে লিখবেন, ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা এই ঘরে লিখবেন, ব্যাংকের আইএফসি কোডটা আপনারা এই ঘরে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ওয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভ ফ্রম গভর্নমেন্ট এক্সপেক্ট ফর এনি স্টেট প্রোভাইডেড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ, যদি আপনার গভর্নমেন্টের তরফ থেকে কোনো এডুকেশান বেনিফিট কিংবা স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে এই অপশানটা নো করবেন। যদি আপনারা এই অপশানটা ইয়েস করেন তাহলে কোন বেনিফিটটা আপনারা পান সেই বেনিফিটটার ডিটেলস আপনারা এই ঘরে লিখে দেবেন। এরপর সেভ অ্যান্ড বেসিক ডিটেলস এই অপশানটির উপরে ক্লিক করবেন। এই পর্যন্ত বেসিক ডিটেলস ফিল আপ করবার কাজ শেষ। এখন কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করবার জন্য একেবারে প্রথমে রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকে আপলোড করবেন। অ্যাডমিট কার্ডটাকে পিডিএফ ফাইলের মধ্যে আপনারা কিন্তু আপলোড করতে পারবেন। যখনই অ্যাডমিট কার্ডটা সাকসেসফুলিভাবে আপলোড হয়ে যাবে ডান পাশে কিন্তু এখানে শো করবে ভিউ আপলোডেড, এই ভিউ অপশানটির উপরে ক্লিক করে আপনার সঠিক ডকুমেন্টটাকে আপলোড করেছেন কিনা সেটাকে চেক করে নিতে পারবেন। এরপরে যে ডকুমেন্টটাকে আপলোড করতে হবে মাধ্যমিকের মার্কশিট অর সার্টিফিকেট, এডুকেশান কোয়ালিফিকেশানের যে সার্টিফিকেট রয়েছে সেটাকে আপনারা এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করবেন। সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনাদেরকে পিডিএফ ফাইলেই আপলোড করতে হবে। এরপর হচ্ছে কপি অফ আধার কার্ড, এখানে আধার কার্ডটাকে আপলোড করবেন। কপি অফ ভোটার কার্ড, এখানে ভোটার কার্ডটাকে আপলোড করবেন। ফার্স্ট পেজ অফ পাসবুক, ব্যাংকের পাসবুকের যে ফ্রন্ট পেজ রয়েছে সেই ফ্রন্ট পেজটা ভালো করে স্ক্যান করে আপনি এখানে আপলোড করবেন। যে যে ডকুমেন্টের পাশে এখানে স্টার মার্ক রয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে আপলোড করতে হবে। এরপরেই রয়েছে কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, যদি আপনাদের থাকে তাহলে সেটাকে আপনারা আপলোড করে দেবেন। এরপর রয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনারা রিসেন্ট একটি পাসপোর্ট সাইজের ফটো আপলোড করবেন। এরপর রয়েছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, আবেদনকারী সিগনেচার এখানে আপলোড করতে হবে। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে সিগনেচারটাকেও আপনারা আপলোড করে দেবেন। সাথে সাথে আপনাদেরকে জানাবো সমস্ত ডকুমেন্ট আপলোডের পরে ডান পাশের ভিউ অপশানে ক্লিক করে ডকুমেন্টটা আপনাদের সঠিক আপলোড হয়েছে কিনা সেটাকে অবশ্যই চেক করে নেবেন। এরপর সেভ অ্যান্ড ডকুমেন্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। বেসিক ডিটেলস এবং ডকুমেন্ট ডিটেলস এই দুটো কিন্তু গ্রিন হয়ে যাবে, অর্থাৎ এরপর আপনাদের সামনে এরকম একটা সেলফ ডিক্লারেশান শো করবে। এখন এই সেলফ ডিক্লারেশানটা আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, এর জন্য এই চারকোনা বক্সটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর ফাইনাল সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা এরকম একটা সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন এবং এই জায়গায় একটি অ্যাপ্লিকেশান আইডি নাম্বার আপনারা দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা অবশ্যই আপনারা কপি করে নেবেন, কারণ এই অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা দিয়ে আপনার পরবর্তীতে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটাকেও চেক করতে পারবেন। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম, এই অপশানটির উপরে ক্লিক করে অ্যাপ্লিকেশান ফর্মটাকে চাইলেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে বুঝতেই পারলেন বাংলার যুবসাথী প্রকল্পের জন্য অনলাইনে কিভাবে আবেদন করতে হয়। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি রেজিস্ট্রেশন করার সময় এখন একটি প্রবলেম কিন্তু প্রায় আসে, যখনই আপনার মোবাইল নম্বর এবং ক্যাপচা কোডটাকে এন্টার করে গেট ওটিপি আর সিক্রেট পিন অপশানটির উপরে ক্লিক করবেন, অনেক সময় কিন্তু আপনাদের কাছে সিক্রেট পিন নাও আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে
কারণ পোর্টালটা সবেমাত্র কিন্তু ওপেন হয়েছে, যে ক্ষেত্রে ট্রাফিক কিন্তু হাই রয়েছে। তাই আপনারা পরপর করে ট্রাই করবেন। যেহেতু পোর্টালটা ওপেন করে দেওয়া হয়েছে মানেই আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন অবশ্যই করতে পারবেন। আশা করছি অনলাইনের মাধ্যমে যুবসাথী প্রকল্পের আবেদনের পদ্ধতিটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়া ছিল। আপডেটটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি, অনলাইনে বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।